Hi guys, good evening and once again welcome back to my channel, welcome back to another vlog. তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো এখন আমি আর টাপু রেডি হয়ে গিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু মার্কেট, কারণ আর দুদিন পরেই টাপুরের বার্থডে। তো বেসিক্যালি ওর জন্য মানে ওর বার্থডের জন্যই আমরা শপিং করতে যাচ্ছি। ওর ড্রেস আরও যা যা লাগে সেসব কিছু কেনাকাটা করতে বাজারে যাচ্ছি আর কি। তো চলো আজকের এই পুরো ভিডিওটা তোমাদের দেখতে আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা কেউ স্কিপ না করে একদম লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবং যদি আজকের এই পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো মার্কেট যাই, তারপর কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু সঙ্গে থাকো। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, রাস্তাতে আছি, মার্কেট যাচ্ছি। তো আমাদের বাড়ির থেকে মার্কেট বেশি দূর না, তার জন্য হেঁটেই চলে যাচ্ছি। এই যে টাপুর। তো চলো সোজা মার্কেট গিয়ে দেখা হচ্ছে। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো ওরা তো জানবেই যে আমার দাদাভাই কতটা অসুস্থ ছিল এবং হসপিটালে অ্যাডমিট ছিল। দাদাভাইকে জাস্ট কালকেই হসপিটাল থেকে রিলিজ দিয়েছে। এখন অনেকটাই সুস্থ আছে দাদাভাই, ভালো আছে আগের থেকে। তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় এবং ঠাকুরের কৃপায়, অশেষ অশেষ কৃপায়। আর প্রত্যেকটা বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা, সেটা তো তোমরা জানোই। পরশু টাপুরের বার্থডে। তো তার জন্য দাদাভাই নিজে আসতে পারেনি, আমাকে টাপুরের সঙ্গে পাঠিয়েছে ওর যা যা বার্থডের জন্য দরকার সেগুলো কেনাকাটা করার জন্য। তাই টাপুরকে নিয়ে আমিও চলে এসেছি মার্কেট। ওর বার্থডে ড্রেস আরও টুকিটাকি যা যা কেনার আছে সেগুলো কেনার জন্য। অর্পিতা মাই চাইল্ডহুড ফেভারিট শপ, যেখান থেকে ও ছোটবেলার থেকেই সব কিছু সব রকম ছোটো মোটো একটা ড্রেস কিনতে হলেও এই দোকানেই যায়, তাই তো। তো চলো সোজা অর্পিতাতে গিয়ে দেখা হচ্ছে, দেখি ওখানে গিয়ে পছন্দ হয় কি না কিছু। যদি হয় তো ওখান থেকেই নেবো, না হলে অন্য কোনো দোকানে যেতে হবে। বডিকন ড্রেস কিনবো। তো চলো। সো গাইস এখন আমরা অর্পিতাতে যাচ্ছি। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম ট্রেলারে, কারণ আমার মায়ের দুটো শাড়ি ছিল, সেগুলো ফলস পিকো করানোর ছিল। সেটা দিয়ে এখন চলে এসেছি অর্পিতাতে, যেখান থেকে টাপুর সব সময় ড্রেস কেনাকাটা করে, মানে ওর পছন্দের একটা দোকান বলতে পারো। তো এখানে চলে এসেছি, দেখি এখানে ওর পছন্দ হয় কি না। এখানে এই দাদাভাই অনেক কটা ক্যাটালগ দিয়েছে ওকে ড্রেস পছন্দ করার জন্য। অনেকগুলো মানে ড্রেসের কালেকশনগুলো ভালো ছিল, সুন্দর ছিল, বাট ওর কোনোটাই পছন্দ হচ্ছিল না। মানে ও যেই টাইপের ড্রেস চাইছিল আর কি, সেই টাইপের ড্রেস ও এই দোকানে পায়নি আর কি। আর একটা কথা ভেবে ভীষণই আমার খারাপ লাগছে, সেটা হচ্ছে প্রত্যেক বছর জন্মদিনের আগের দিন ও দাদাভাইয়ের সাথে মানে টাপুরের পাপার সাথেও মার্কেটে আসে শপিং করার জন্য। বাট এবছর দাদাভাই আসতে পারলো না, টাপুর আমার সাথেই এসছে। কারণ দাদাভাই আগের থেকে সুস্থ আছে যদিও অনেকটা উইক, তার জন্য দাদাভাই আর আসলো না। তো সেটাই খারাপ লাগছিল। আর এখানে টাপুরের সাথে টাপুরের বেস্ট ফ্রেন্ডের দেখা হয়ে গিয়েছে। খুবই ভালো লাগছে বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে। মার্কেটে এসে টাপুরের সঙ্গে টাপুরের বেস্ট ফ্রেন্ডেরও দেখা হয়ে গেল। কতই না ভালো লাগে না যখন বেস্ট ফ্রেন্ডের সাথে হঠাৎ করেই দেখা হয়ে যায়। তো যাই হোক, বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে তারপর দুজনে দুটো হাতে আইসক্রিম নিয়ে এবার চলে আসলাম আয়ুষ গার্মেন্টসে। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন রাখে ড্রেসের, বাচ্চাদের। আমি কিন্তু ভার্গবীর ড্রেস ম্যাক্সিমাম এই দোকান থেকেই কিনি, এই দাদাভাইয়ের দোকান থেকেই কিনি। তো ওর মানে টাপুরের এই দোকানেও পছন্দ হলো না, মানে ও যেই টাইপের ড্রেস চাইছিল এই দোকানেও ছিল না। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম সোজা জেঠুর দোকানে। জেঠুর দোকান বললে লামডিংয়ের তো সবাই জানো, কারণ লামডিংয়ের ফেমাস কাপড়ের দোকান। বাট বাইরের হয়তো অনেকে জানবে না, আমার বাইরের ভিউয়ার্স যারা আছো, জেঠুর দোকান হচ্ছে লামডিংয়ের একটা ফেমাস কাপড়ের দোকান। তো এখানে চলে আসলাম, এখানেও অনেক রকম ড্রেস দেখানো হলো, কিন্তু ওই যে বললাম না, ও যেই টাইপের ড্রেস চাইছিল সেটা কিছুতেই পাওয়া যাচ্ছিল না। তো কি আর করব, দুঃখ কষ্ট নিয়ে এই দোকান থেকেও আমাদের বেরিয়ে যেতে হলো। এখানে অনেক কালেকশন দেখিয়েছে, কিন্তু
বলে না, আমাদের একবার যেটা ভেবে নিই যে এই ড্রেসটাই কিনবো, এরকম টাইপেরই ড্রেস কিনবো, এই কালারেরই ড্রেস কিনবো, সেটা যদি আমাদের একবার মাথায় ঢুকে যায়, তারপর আমাদেরকে যত সুন্দরই ড্রেস দেখানো হোক না কেন কিছুতেই পছন্দ হয় না। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আরও একটা কাপড়ের দোকানে। সব খুঁজে খুঁজে একটাও ড্রেস পেলাম না। লাস্ট টাইম এই দোকানে আসলাম, দেখি গাইজ আমার ব্যাড লাক। টাপুরের কথা শুনে তোমরা তো বুঝতেই পারলে ও অনেকটাই স্যাড হয়ে গিয়েছে, কারণ অনেক ড্রেস দেখার পরেও ও কিছুতেই ওর পছন্দ মতো ড্রেস পাচ্ছিল না। তারপর একটা পছন্দ করে ড্রেস নিল, সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি আমি। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম জুতোর দোকানে। এখান থেকে টাপুর একটা জুতো নিল পছন্দ করে, ওর পছন্দ মতো, যেহেতু ও বার্থডে গার্ল ছিল, ওর পছন্দতেই সব কিছু। তারপর চলে আসলাম সোজা মেডিসিনের দোকানে। এখান থেকে ভার্গবীর জন্য কিছু মেডিসিন নিলাম। তারপর বাড়ি এসে আগে স্নান করেছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। অনেকটা টাইম মার্কেটে ঘুরে ঘুরে ড্রেস পছন্দ করে, জুতো পছন্দ করে এনেছি। তার জন্য স্নানটা সেরে এখন বসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে ও কি কি ড্রেস নিল আর কি জুতো নিল। এই যে দেখো, এই ড্রেসটাও অলরেডি ট্রায়াল রুমে একবার পরে দেখেছে, তোমরা তো দেখেইছো। এই ড্রেসটা ও নিয়েছে বার্থডের জন্য। ফাইনালি খুঁজে খুঁজে ও পছন্দ মতো ওর জন্য একটা ড্রেস পেয়েছে, এবং আরও একটা কুর্তি নিয়েছে ব্লু কালারের, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এবং দেখো টাপুরকে কেমন লাগছে ড্রেসটাতে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এবং বার্থডের দিন যখন পরবে সেটাও তোমাদেরকে দেখাবো, ওর ফাইনাল লুকটা, ড্রেসের সাথে জুতো, সেই লুকটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর বার্থডের ফাইনাল লুকটা দেখার জন্য কিন্তু বার্থডের ভ্লগটাও দেখতে হবে, একদম মিস করা যাবে না। খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি টাপুরের বার্থডের ভ্লগ। আর এটা একটা সিম্পল কুর্তি নিয়েছে, এটা মর্নিংয়ে পরে মন্দিরে যাওয়ার জন্য এই কুর্তিটা নিয়েছে। ব্লুর মধ্যে একটু এমব্রয়ডারি কাজ আছে। দেখো এই কুর্তিটাও কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এই সাইডে দেখতে পাচ্ছ ভার্গবীও বসেছে ওর দিদিভাইয়ের ড্রেস, জুতো সব কিছু দেখানোর জন্য। আর এবারে দেখো টাপুরের বার্থডের জন্য কেনা জুতোর ডিজাইনটা, এটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এই মুহূর্তে আমার ভয়েসটা বুঝতেই পারছো একদম বসে গেছে, ভীষণ ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এই দেখো জুতোর ডিজাইনটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই মুহূর্তে প্রথমবার বা ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো, তোমাদের যদি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।